কালকে আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম গোবরডাঙ্গার বিখ্যাত প্রসন্নময়ী কালী মন্দিরের উদ্দেশ্যে। শুধু ঘুরতে যাব না, মায়ের দর্শনের পাশাপাশি আপনাদেরও জানাবো এই প্রাচীন মন্দিরের কিছু ইতিহাস। গোবরডাঙ্গার পথে যেতে যেতে দেখা মিলল যমুনা নদীর। এই নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছে গোবরডাঙ্গার বহু পুরনো ইতিহাস ও ঐতিহ্য। আর সেই ইতিহাসেরই অন্যতম সাক্ষী হল আজকের এই প্রসন্নময়ী কালী মন্দির। কথিত আছে, জমিদার খেলারাম মুখোপাধ্যায় মা কালীর স্বপ্নাদেশ পান। স্বপ্নে মা তাকে যমুনা নদীর মধ্যে তার নিদর্শনের কথা জানান। লোককথা অনুযায়ী নদী থেকে পাওয়া একটি কোষ্ঠী পাথর থেকেই তৈরি করা হয় মা প্রসন্নময়ীর বিগ্রহ। এরপর খেলারামের ঘরে পুত্র সন্তান জন্মালে তার নাম রাখা হয় কালীপ্রসন্ন। খেলারাম মন্দির নির্মাণ শুরু করলেও পরে তার পুত্র কালীপ্রসন্ন সেই কাজ সম্পূর্ণ করেন। বাংলা 1229 বঙ্গাব্দ অর্থাৎ 1822 সালের 11ই এপ্রিল এই মন্দির প্রতিষ্ঠিত হয় বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। প্রায় 200 বছরের পুরনো এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল মোট 12টি শিব মন্দির, 2 পাশে 6টি করে। গর্ভগৃহে রয়েছে প্রায় 2.5 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের মা কালী এবং তার পদতলে শায়িত মহাদেবের শ্বেত পাথরের মূর্তি। ইতিহাস, স্থাপত্য আর ভক্তির অপূর্ব মিলন এই প্রসন্নময়ী কালী মন্দির। জয় মা প্রসন্নময়ী।